শান্তিনিকেতনে শুরু পৌষ মেলা উৎসব। 4 বছর পর ফের পৌষ মেলা বিশ্বভারতীতে। সকালেই পৌষ উৎসবে ছাতিমতলায় বিশেষ অনুষ্ঠান, গান ও বৈদিক মন্ত্রে অনুষ্ঠানের সূচনা। এবার ফের পূর্বপল্লীর মাঠেই ফিরল পৌষ মেলা। পৌষ মেলা ঘিরেই শান্তিনিকেতনে ভিড়। 4 বছর পর শান্তিনিকেতনে ফের পৌষ মেলা বিশ্বভারতীর প্রাঙ্গণে। সকাল থেকে তো আমরা প্রথমেই এসেছি ছাতিমতলায় প্রোগ্রাম দেখতে, তার আগে বৈতালিক হয়েছে। তো খুশি মানে প্রচণ্ডই খুশি, 4 বছর পর আবার সেই রকমভাবে জাঁকজমকপূর্ণভাবে মেলা হচ্ছে। মানে এটা তো বিশ্বভারতী স্টুডেন্ট বা আরও আশেপাশে মানুষদের জন্য তো এটা সত্যিই খুব আনন্দকর জিনিস। আজ সকাল থেকে কেমন আবহ ছিল জানাবি, ইন্দ্রজিৎ রয়েছে সরাসরি। ইন্দ্রজিৎ, 4 বছরের অপেক্ষা, তারপর সেই অপেক্ষার অবসান, পৌষ মেলা বিশ্বভারতীর প্রাঙ্গণে। আমি আবারও যাব, ইন্দ্রজিৎ রয়েছে সরাসরি। ইন্দ্রজিৎ, 4 বছরের অপেক্ষার অবসান এবং আজ থেকেই শান্তিনিকেতনে শুরু পৌষ মেলা এবং বিশ্বভারতীর প্রাঙ্গণে পূর্বপল্লীর মাঠেই হচ্ছে সেই পৌষ মেলা। কতটা খুশি? দেখো, যেটা বলে রাখবো, ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণার পর কিন্তু এই প্রথম বিশ্বভারতী পৌষ মেলা করছে। কারণ 2019 সালে বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট যৌথ উদ্যোগে কিন্তু পৌষ মেলা করেছিল। আর এই 2024 সালে এসে আবারও কিন্তু তারা যে বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট যৌথ উদ্যোগে পৌষ মেলা করছে। আর কার্যত পর্যটক থেকে শুরু করে শান্তিনিকেতনের বাসিন্দা এবং শান্তিনিকেতনে যারা পড়তে আসে অর্থাৎ পড়ুয়ারা, সকলেই তারা খুশি। তারা জানাচ্ছে অন্যান্য বছর মেলা হলেও কিন্তু সেই মেলাতে কোনো আর্থিক টান ছিল না, কারণ সেইভাবে বিশ্বভারতী বা শান্তিনিকেতন ট্রাস্ট এই মেলার সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিল না। আর এই বছর বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট আবারও মেলা করছে, তার জন্য তারা প্রচণ্ড আনন্দিত এবং আপ্লুত। এবং এই বছর যেটা দেখা যাচ্ছে বা তারা যেটা জানাচ্ছে যে পর্যটক যারা আসছে বাইরে থেকে, তারা কিন্তু অত্যন্ত ভিড়, মানে অনেক বেশি পর্যটক হবে এমনটাই কিন্তু তারা আশা করছে। এই কারণে আশা করছে কারণ যেহেতু বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলার সঙ্গে যুক্ত রয়েছে, তো বিশ্বভারতী কিন্তু সরাসরি যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৌষ মেলা, সেই পৌষ মেলা কিন্তু করছে। আজ সকালেই ছাতিমতলায় বৈদিক মন্ত্রপাঠ, রবীন্দ্রসঙ্গীত গানের মধ্যে দিয়ে সেই মেলার সূচনা হয়ে গেছে ইতিমধ্যেই। এবং শান্তিনিকেতনের যে পূর্বপল্লীর মাঠ, সেই মাঠে উপাচার্য থেকে শুরু করে বীরভূম জেলা প্রশাসনের সমস্ত আধিকারিকেরা সেখানে উপস্থিত রয়েছে। ইতিমধ্যেই তারা সেখানে উপস্থিত হয়ে পড়েছেন এবং সেখানে যে বাউল মঞ্চ, সেই বাউল মঞ্চের উদ্বোধন হবে এবং সেখান থেকেই আজ থেকে কিন্তু পৌষ মেলা অর্থাৎ 7ই পৌষ থেকে মেলা শুরু হবে এবং এই মেলা 6 দিন চলবে, এমনটাই কিন্তু বিশ্বভারতীর পক্ষ থেকে জানানো হয়েছে। এবং 6 দিন পরে অনেক ধন্যবাদ ইন্দ্রজিৎ।